শঙ্কার সম্ভাবনা এবং দৃশ্যমান অগ্রগতির মধ্য দিয়ে চলছে লক্ষ্মীপুর রামগতি উপজেলার ৩১ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ। ৩১ কিলোমিটারকে ৩৩০ মিটার করে ১০২টি প্যাকেজে ভাগ করে চলছে কাজ। কিছু প্যাকেজের কাজ চলমান রয়েছে, তবে কিছু প্যাকেজের কাজ এখনো শুরুই হয়নি। এতে সামনের বর্ষায় ভাঙার আশঙ্কা নদীপাড়ের বাসিন্দাদের। লক্ষ্মীপুর থেকে সহকর্মী ডালিম কুমার দাস টিটুর প্রতিবেদন জানাচ্ছেন শেখ ফাহিম, ক্যামেরায় ছিলেন সুজন দাস। যুগের পর যুগ লক্ষ্মীপুরের রামগতি কমলনগরে মেঘনা নদীর ভাঙনের শিকার নদীপাড়ের বাসিন্দারা। নদীগর্ভে বিলীন হয়েছে ভিটে, ফসলি জমিসহ বহু স্থাপনা। ভাঙনের কবল থেকে তাদের মুক্তির আশার আলো জ্বেলেছে রামগতি উপজেলার ৩১ কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ। ৩১ কিলোমিটারকে ৩৩০ মিটারে ভাগ করে ১০২টি প্যাকেজে হচ্ছে এই বাঁধ নির্মাণ। এর মধ্যে ৯২টি প্যাকেজের ওয়ার্ক অর্ডার হয়েছে, কিছু প্যাকেজের কাজ চলমান। তবে বেশ কিছু প্যাকেজের কাজ এখনও শুরুই হয়নি। এতে আসছে বর্ষা মৌসুমে আবারও ভাঙন আতঙ্কে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। তো এই শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ নিরক্ষর হচ্ছে, অতএব নদীর কাজটা আমরা দ্রুত হওয়ার জন্য কামনা করছি। হাত গরম তখন ভাঙতে ভাঙতে দেশে আসি, দেশ ভাঙছে যদি বেয়ে যদি না আমরা এই দেশে আর থাকতে যদি বেয়ে লাঙ্গলাই ভালো। কোনো গতিবার টিকবার কুদরত নেই, এখন বান টান কিছু ওইবার লগে দেখা নাই, মরণ ছাড়া উঠে নেই। দাবি জানাবো যেন এই কাজের নদী বাঁধের যে কাজ চলমান, এই কাজটি অতি দ্রুত এবং মানসম্মতভাবে কাজটি করা হয়। এখনো 40% কাজ আছে, যেটা আছে সেটা আমি অন্তত ৩৫ দিন থেকে ৪০ দিনের ভিতরে শেষ করব। যদিও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, প্রায় ৩০৯০ কোটি টাকার এই প্রকল্পের কাজ অনেকটাই এগিয়েছে। কয়েকটি প্যাকেজের ডাম্পিং চলছে। খুব শীঘ্রই ডাম্পিং শেষ করে শুরু হবে ব্লক ডাম্পিং এবং মূল বেড়িবাঁধ নির্মাণের কাজ। আগে আমাদের রিভার ট্রেনিংটা করতে হবে, দেন হচ্ছে বাঁধটা নির্মাণ করতে হবে। রিভার ট্রেনিং কিন্তু শেষ নয়, বাঁধ নির্মাণ করে কিন্তু বাঁধটা আবার ভেঙে যাবে, যেটা এই অঞ্চলের আমাদের এই এলাকার সবচেয়ে প্রধান সমস্যা। রিভার ট্রেনিংটা প্রায় শেষ পর্যায়ে, অনেক ক্ষেত্রে বাঁধ আপনি দৃশ্যমান দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ এবছর আপনি আরও দৃশ্যমান দেখতে পারবেন। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী নদী ভাঙনে জেলার ৩১টি বড় হাটবাজার, ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩০টি সাইক্লোন সেন্টার, ৫২টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার, প্রায় ৪০০ কিলোমিটার কাঁচাপাকা সড়ক, প্রায় ৫০,০০০ একর ফসলি জমি ও ৪৫,০০০ ঘরবাড়ি বিলীন হয়েছে নদীগর্ভে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।